প্রথমে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর গৃহকর্তা নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে করেন আত্মহত্যা। রাজধানীর পল্লবীর বাবদা বিহারী ক্যাম্পের পরিত্যক্ত এক ভবনে ঘটে মর্মান্তিক এই ঘটনা। একই পরিবারের 4 সদস্যের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশ বলছে হতাশা থেকেই এমন ঘটনা ঘটতে পারে, তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। রিপোর্ট ফজলে রাব্বির। বৃহস্পতিবার দুপুর 12টা রাজধানীর পল্লবীর 11 নম্বর ওয়াবদা বিহারী ক্যাম্পের পরিত্যক্ত এই ভবনের নিচতলা থেকে উদ্ধার করা হয় একই পরিবারের 4টি মরদেহ। দুপুর 12টার কিছু পর সঞ্চয়ের টাকা নিতে এলে এনজিওর লোকজন দেখতে পান ঝুলন্ত লাশ। পরে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ছোট্ট দুটি সন্তান সহ একই পরিবারের 4টি লাশ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে। এলাকাবাসী বলছেন, পারিবারিক কলহের জেরে সপরিবারে এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে। শুধু মাসুমের লাশটা ঝুলন্ত অবস্থায়, বাকি আমরা যতটুকু বুঝতেছি বা ধারণা করতে পারি যে খাবারের বিষ প্রয়োগ করে আর কি ঘটনাটা ঘটাইছে। কি বলে ঋণের কারণে না, এটা পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়তো মারা গেছে, বুঝতে পারছেন? কারণ উনি রাত্রেও আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলছেন, খুব সুন্দরভাবে কথা বলে গেছেন, কিন্তু ওনার মনে যে কষ্টটা আছে উনি কারোর সাথে শেয়ার করতেন না কখনো। আমি যদি নাই দুনিয়ার ভিতরে বাপ মা, তো আমার 2টা বাচ্চা থাকে কি করবে? তার জন্য বাপ মা মানে 2টা বাচ্চারা মায়েরা নিজেরাও মরে গেছে। আমরা বাইরে থেকে আসছি শুই না যে এক পরিবারের এতজন মানুষ কিভাবে মরলো। 2টা বকা দিবেন, ও চুপ করে শুনবে, কিছু বলবে না। মানে ওদের ফ্যামিলি, মানে বললাম না, দেখেন এই যে ফ্যামিলিটা কত ঠান্ডা ফ্যামিলি। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মাসুম তার স্ত্রী ও 2 সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। আত্মহত্যাজনিত আসলে ঘটনা, এটা আমরা ফরেনসিক মেডিকেল রিপোর্টের বাইরে আপাতত বলতে পারতেছি না। মাসুম মৌসুমী, তার স্ত্রী হচ্ছে ফাতেমা ওরফে সুমি, তার 2 সন্তান আপনার মিনহাজ আর একটা আসাদ। তো তাদেরকে সম্ভবত কোনোভাবে আমরা বাহ্যিক কোনো লক্ষণ পাই নাই। হত্যার যে লক্ষণগুলো বাহ্যিকভাবে ওইভাবে পরিলক্ষিত হয়নি। এই কারণেই ফরেনসিকের অর্থাৎ মেডিকেল রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। নিহত মাসুম পেশায় ছিলেন একজন অটো চালক। 3 সন্তান সহ দীর্ঘদিন ধরে রাজধানীর পল্লবী বিহারী ক্যাম্পে বসবাস করে আসছিলেন তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।